আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাহেরা বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন নিউ ইয়র্কের কোন জায়গায় কোরবানি দেওয়ার সুব্যবস্থা রয়েছে। তো সাধারণত আমেরিকাতে সব স্টেটগুলোতেই কোরবানি দেওয়ার সুব্যবস্থা থাকে। যদিও সিটিতে বা সিটির আশেপাশে ওভাবে কোরবানি দেওয়া অ্যালাউড থাকে না। অর্থাৎ দূরে কান্ট্রি সাইডে অথবা দূরে যে ফার্মগুলো আছে ওই ফার্মে গিয়ে কোরবানি দেওয়া যায়। তো এখানে অনেকেই ফার্মে গিয়ে লাইভ যে কোরবানি হয় সেগুলো দিয়ে থাকেন অথবা এখানে অনেক সময় কোনো গ্রোসারি স্টোর অথবা যে লাইভ পোল্ট্রির দোকানগুলো আছে অথবা কোনো যে ফার্ম আছে তারা অনেক সময় দেখা যায় পুরো কোরবানি শেষ করে আ ঈদের দিন অথবা ঈদের পরের দিন যে মাংসগুলো ডেলিভারি করে থাকেন অথবা একটা নির্দিষ্ট জায়গায় আম আসতে বলেন সেখান থেকেও নিয়ে যাওয়া যায়। তো আমরা এবার চিন্তা করলাম লাইভ ভাবে কোরবানি দেওয়ার অর্থাৎ যেখানে কোরবানি দিবে আমরা ওখানে গিয়েই কোরবানিটা করব। তো সেই উদ্দেশ্যে আমরা নিউ ইয়র্কের লং আইল্যান্ডের একটা ছোট ফার্মে গেলাম। এই ফার্মটা অনেকটা অস্থায়ী প্রকৃতির। যেখানে গরু, ছাগল, ভেড়া সবকিছুই কোরবানি দেওয়ার ব্যবস্থা আছে। তো এখানে গরুগুলো অনেক বড়, বড়। তো সাধারণত গরুর ক্ষেত্রে উনারা ৭ ভাগ করেন এবং আপনি যত ভাগ নিতে চান ওইভাবে যত ভাগ কোরবানি দিতে চান। আর সাধারণত দাম নির্ধারণ করা হয় প্রতি পাউন্ড বা এলবি কত টাকা সেটার উপর। অর্থাৎ আপনি যে ভাগটা নিবেন ওইটাতে যে পরিমাণ মাং মাংস আছে সেগুলোর উপর আপনি সেটা কত এলবি বা কত পাউন্ড তার উপর দাম নির্ধারণ করা হবে। তো এখানের ছাগলগুলো অনেক হৃষ্টপুষ্ট। আর তাছাড়া খাসি ছাগলগুলো অন্য ছাগল থেকে $১০০ বেশি করে। তো আমরা আমাদের জন্য একটা সাদা রঙের খাসি ছাগল সিলেক্ট করলাম। তো এখানে যেদিন সিলেক্ট করা হয়, সেই দিন কিছু পরিমাণে ডলার ডিপোজিট করে রাখা হয়। আর ঈদের দিন সকালবেলায় কোরবানির আগে ফুল পেমেন্টটা করতে হয়। তো যারা ছাগলগুলো আগে সিলেক্ট করবে তাদের নামের ১ম অক্ষর দিয়ে ছাগলের গায়ে কালার স্প্রে করে রাখা হয় যাতে মিক্সড আপ না হয়। তারপর অনেক ফার্ম আছে যেখানে টোকেন সিস্টেম করা হয়। অর্থাৎ আপনার টোকেন নাম্বার অনুযায়ী ঈদের দিন সকালবেলা এসে বা ঈদের দিন পুরো দিন আপনি ওই নাম্বার অনুযায়ী আপনি কোরবানি করবেন। বাট এখানে এই ফার্মটার ওই সিস্টেম নাই। এখানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সিস্টেমে অর্থাৎ ঈদের দিন সকালবেলা থেকে আপনি যদি আগে আসেন আপনি আগে পাবেন, কোরবানি দিতে পারবেন, আপনি পরে আসলে পরে দিতে পারবেন। আর এখানে সকাল ৯টা থেকেই কোরবানি দেওয়া শুরু হবে। তাছাড়া আমেরিকাতে দেখা যায় যে ঈদের দিন, ঈদের পরের দিন বা ঈদের পরের দিনের পরের দিন এই ৩ দিনে কোরবানি দিয়ে থাকে। কারণ ঈদের দিনে অনেকটা ভিড়ের কারণে বা অনেক কিউ থাকে সেজন্য সবাই একসাথে কোরবানি করতে পারেন না। তো এখানেও সেম ব্যবস্থা আছে অর্থাৎ ঈদের দিন, ঈদের পরের দিন, এর পরের দিন ৩ দিনেই কোরবানি দেওয়া যাবে। তারপর আমার শ্বশুর-আব্বা এবার আমাদের সাথে একসাথে কোরবানি করার জন্য বাংলাদেশ থেকে আমেরিকা আসতেছেন। তো সেজন্য আমরা অনেক দূরের কোনো ফার্মে যাই নাই। অর্থাৎ পেনসিলভেনিয়া, কানেকটিকাট অথবা আপস্টেট নিউ ইয়র্ক এরকম। কারণ এগুলোতে ২-৩ ঘন্টা করে সময় লাগে। তো সেজন্য আমরা লং আইল্যান্ডের মধ্যেই কোরবানি দেওয়ার চিন্তা করলাম। তো দেখতে, দেখতে আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে আসলাম। ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের ঈদ যেন সুন্দরভাবে কাটে সেই প্রত্যাশায় এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।